নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে আবার এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখন আমের সময়, বাজারে প্রচুর আম। এবার আমের পাটিসাপটা করব। কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা গোটা হিমসাগর আম নিয়েছি, বেশ বড় সাইজের নিয়েছি। খুব পাকা আমটা, দেখতেই পাচ্ছ কীরমভাবে পুরো শাঁসটাকে বার করে নিচ্ছি। নিয়ে এবার মিক্সিতে ওটাকে ভালো করে পেস্ট করে নেব, যাতে মিহি হয়ে যায়, কোনো আমের দলা না থাকে। করে নিয়ে আমি আগে ব্যাটারটা তৈরি করব। আমি 100 গ্রাম চিনি দিলাম, আর একটা গোটা আমের মিক্সিতে বেটে ওইটা দিলাম, পাল্পটা দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি। এরকম করে যদি পাটিসাপটা বানাও আম দিয়ে, খুবই খেতে ভালো হয়। দেখো, আমি 1 কাপ সুজি দিলাম। 1 কাপ সুজি দিয়ে আগে আবার ভালো করে মেখে নেব। নিয়ে তারপরে আমি 1 কাপ ময়দা দেব। আমি হাফই দিচ্ছি। 1 কাপ দুধ নিয়েছি, যতটা আমার দুধ লাগবে আমাকে ততটাই দিতে হবে। আমার অনেকটাই দুধ লেগেছিল। সুজি তো ভিজে গেলে আবার বেড়ে যায়, তখন আবার সেটাকে পাতলা করতে হবে। এবার দেখো, 1 কাপ ময়দা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে ভালো করে আবার মেশাবো। একসাথে দুধটা দিলে দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য অল্প অল্প করে দিয়ে ওটাকে ভালো করে মেশাতে হয়। দেখো, এই 1 কাপ দুধ তো পুরোটাই এখন লাগবে, আবার পরে আবার দুধ দিতে লাগবে। এবার দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এটাকে অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। আর অল্প একটুখানি লবণ দিলাম, মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে স্বাদ হয় না ভালো। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এবার ভেতরের পুরটা আমি তৈরি করব। আবার একটা আম নিয়েছি, নিয়ে তার আবার শাঁসটাকে বার করে নেব, নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এইরকম করে নিলে খুব তাড়াতাড়ি, খুব সহজেই হয়ে যায়। একটু ধারালো চামচ নিতে হয়, নিয়ে এরকম পাশ দিয়ে কেটে নিলে টপ করে আমের শাঁসটা বেরিয়ে যায়। আমের সময় তো আম খেতে তো বেশিরভাগই লোক ভালোবাসে, কম বেশি বেশিরভাগ লোকই ভালোবাসে। এবার আম দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করে খাও ঘরে, খুবই সুস্বাদু লাগে তাতে খেতে। আমি 125 গ্রাম ছানা নিয়েছি। এটা বাড়িতেই করে নিয়েছি, দুধটা কাটিয়ে করে নিয়ে আমি তারপরে ওজন করেছি, দেখেছি 125 গ্রাম হয়েছে। ওই একটু বেশি, 27 গ্রামের মতো। তা সেটা হিসাব মতো আমি 25 গ্রামই বলছি। 125 গ্রাম ছানা নিয়েছি। এটাকে একটু ভালো করে মেখে নেব, তবে সন্দেশের মতো অত ভালো করে মাখতে লাগবে না, তবে দলা যাতে না থাকে সেই অনুযায়ী এটাকে মেখে নিলাম আমি। এবার আমটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। একটা ফ্রাই প্যান বসিয়ে এবার ওটাকে ভালো করে নেড়েছে, তারপরে ওর মধ্যে একটু মিষ্টি দিতে হবে। আর মিষ্টি একটু কম কমই দিলে, কেন আমের মিষ্টি তাতে আছেই, সেহেতু চিনিটা একটু কমই দেব। 50 গ্রাম চিনি দিচ্ছি আমি। 50 গ্রাম চিনি দিয়ে ওটাকে মেশাবো। তারপরে যদি তোমার খোয়া ক্ষীর থাকে দিলে তো আরোই ভালো লাগে, কিন্তু আমার খোয়া ক্ষীর নেই, সেই জন্য আমি একটুখানি মিল্ক পাউডার দিচ্ছি। 4 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম, তাহলে স্বাদটা আরও ভালো হবে। ভালো করে ওটাকে মেশাতে হবে। তখন একদম লো, এমনিতেই গ্যাসটাকে লো করে রাখতে হবে আঁচটাকে, নাহলে কিন্তু আমটা তলায় পুড়ে যাবার ভয় থাকবে। এবার ছানাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো।
মিশিয়ে একটু শক্ত মতো করে নেব, তবে সন্দেশের মতো অতটা শক্ত করব না। এবার একটু এলাচ দিলাম, ছোটো এলাচের গুঁড়ো, আর অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। দেখো অনেকটাই শুকিয়ে গেছে, আমি একটু এরম করে নামিয়ে নিলাম। একটু নরম ভাব থাকলে পাটিসাপটার ভেতরে খেতে ভালো লাগবে, যখনই কামড় দেবে খুবই সুন্দর লাগবে। দেখো আবার 1 কাপ দুধ নিয়েছি, ওটা তো শক্ত হয়ে গেছে। আমি একদম হালকা গরম দুধটা নিয়েছি। আমার মোট 2 কাপ দুধ লাগলো এটাতে। ব্যাটারটা কীরকম হয়েছে দেখো, একদম পাতলাও হবে না আবার ঘনও হবে না। এটা সাদা তেল দিয়েও করা যাবে, আবার ঘি দিয়ে, আমি ঘি দিয়েই ভেজেছি। পাটিসাপটা সাধারণত ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে আমাদের, ওই জন্য আমি একটু ঘি প্রথমে একটু ঘি ফ্রাই প্যানে লাগিয়ে নিলাম, নিয়ে আর 1 হাতা করে ছোটো ছোটো করে করব, বেশি বড় বড় করে করব না। আর খুব নরম, এত সুন্দর হয়েছিল যে কেউ সবাই খেতে পারবে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, কারোরই অসুবিধা হবে না। দেখো ভেতরে এবারে আমি পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে বেশ লাল লাল করে ভাজবো। দেখেছো, এরকম করে ভেজে নিতে হবে। দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একদিন বাড়িতে করে খেও, খেয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করো, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের কেমন লাগছে সেটা ভালো লাগলেও বলতে পারো, খারাপ লাগলেও বলতে পারো। আমার যদি ভুল কিছু হয়ে থাকে সেটাও তোমরা বলতে পারো যে এটা ঠিক করে হচ্ছে না। শেখার তো আর বয়স নেই, সব বয়সেই শেখা যায়, আর ভুল তো মানুষ মাত্রই হয়, বলো। এরকম করে করে পাটিসাপটাগুলোকে ভেজে নিতে হবে। আমরা তো এমনিতে পাটিসাপটা খেতে বলো সবাই খুব ভালোই বাসে। শীতকালে তো কত নতুন গুড়ের পাটিসাপটা হয়। এবার আমের সময় আম দিয়েও এরকম করে খেয়ে দেখো, যে আমের পাটিসাপটাও কত সুন্দর খেতে লাগবে। এর মধ্যে কোনো নারকেলের ব্যবহারই নেই। তবে পাটিসাপটা শীতকালে করলেও সন্দেশের পুর দিয়েও বেশিরভাগ করে, আবার অনেকে নারকেলের পুর দিয়েও করে। এখানে আমি সন্দেশ বাড়িতেই তৈরি করে নিলাম, নিয়ে সেটা পুর দিচ্ছি। আম দিয়ে অনেক রকমই বাড়িতে হঠাৎ করে কেউ এসে পড়লেও ঘরে আম থাকলে আম দিয়েও বিভিন্ন রকম ডেজার্ট বানিয়েও দেওয়া যায়, মিষ্টি বানিয়ে দেওয়া যায়। আবার নিজেদের ইচ্ছে হলো খাওয়ার সঙ্গে সঙ্গে করে নেওয়া যায়, করে নিয়ে খাওয়া যায়। দেখো আমার সব পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেল, দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অপূর্ব হয়েছিল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো, আবার হাজির হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে, তখন আবার তোমাদের সাথে কথা হবে।